প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের জন্য যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেল নিয়ে আলোচনা করব, যে ক্যান্ডেলগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই। মূলত ক্যান্ডেলস্টিকের যে গুরুত্ব সেটা কিন্তু অত্যন্ত অপরিহার্য একটা বিষয়, কারণ আমরা জানি মার্কেটে আমাদের এই ক্যান্ডেল আমাদের সাথে কথা বলে। যে ক্যান্ডেল দেখে আমরা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারি বা অনুমান করতে পারি যে প্রাইসের গতিবিধি কী, সামনে কী হতে চলেছে, এটা সম্পর্কে আমরা কিছুটা হলেও অনুমান করতে পারি। মূলত শেয়ার মার্কেটে প্রফিট করার জন্য মূলত এখানে প্রবাবিলিটির খেলা। এখানে 100% কেউ নিশ্চয়তা দিতে পারবে না। সেই প্রবাবিলিটিটা যাতে যত বেশি সঠিক হয়, এই সঠিক করার জন্য আমাদেরকে পর্যাপ্ত নলেজ রাখতে হবে। আদারওয়াইজ শেয়ার মার্কেট থেকে কখনোই দীর্ঘমেয়াদে প্রফিট করা সম্ভব নয়। তো তারই ধারাবাহিকতায় আমি আমার চ্যানেলটিতে প্রতিনিয়ত শিক্ষামূলক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটিতে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। তো চলুন কথা না বলি আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা দেখি গুরুত্বপূর্ণ কিছু ক্যান্ডেল নিয়ে আলোচনা করি। তো এইখানে প্রথমে আমি যে ক্যান্ডেলটি নিয়ে আলোচনা করব সেই ক্যান্ডেলটির নাম হচ্ছে, যেটাকে আমি বলি বুলিশ হ্যামার। এই যে ক্যান্ডেল, এটাকে আমরা রিভার্সাল ক্যান্ডেল বলি। এই ক্যান্ডেলটি আমরা দেখতে পাই মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপোর্ট লেভেলে। যখন প্রাইস অনেক পড়তে একটা সময় প্রাইসটা যখন রিভার্স করে, অর্থাৎ বাউন্স ব্যাক করে সামনের দিকে যাওয়া শুরু করে, সেইটা কিন্তু এই ক্যান্ডেলতে অনেকাংশে শুরু হয়। এটা খুবই বুলিশ একটি ক্যান্ডেল। এখন আমাদের এই ক্যান্ডেলের নাম জানাটা অত বেশি গুরুত্বপূর্ণ না, তার চেয়ে আমাদের এই ক্যান্ডেলের মধ্যে যে অন্তর্নিহিত কথাবার্তা আছে, যে ভাষা আছে, সেই ভাষাটি আমাদেরকে বুঝতে হবে। এইখানে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটি এখানে হচ্ছে ওপেন হয়েছে। এখানে সাপোজ একটা যে প্রাইসেই থাক, ওপেন হয়ে এখানে ক্লোজ হয়েছে। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি, বুলিশ হ্যামার ক্যান্ডেল যেটা, সেটা কিন্তু এখানে প্রাইসটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে আসছে। সাপোজ এটা হতে পারে যে আমার হয়তো এখানে 10 টাকা বা ওপেন হয়েছে, 12 টাকা এটা ক্লোজ হয়েছে, কিন্তু প্রাইসটা হয়তো এটা 60 টাকায় নেমে এসেছে কোনো এক সময়। তো সেখান থেকে প্রাইসটা কিন্তু আবার বাউন্স ব্যাক করেছে। তার মানে কি? মানেটা হচ্ছে আমাদের প্রাইসটা এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কোনো কারণে বা সেলাররা তাদের সেল প্রেশারটা কন্টিনিউ করেছে, যার কারণে প্রাইসটা এখান থেকে নেমে আমাদের এই পর্যন্ত চলে আসছে। উইক, এটাকে আমরা বলি ক্যান্ডেলের উইক, যার কারণে বডিটা কিন্তু ছোটো। এই পর্যন্ত চলে নিয়ে সেলাররা নিয়ে আসছে দখলে। এখানে কিন্তু প্রাইসটা কিছুই নয়, ক্যান্ডেলটা আমাদের কথা বলে সেলার এবং বায়ারের মধ্যে যে যুদ্ধ, যে প্রতিদ্বন্দ্বিতা মার্কেটে চলে, সেটা কিন্তু প্রকাশ করে। অর্থাৎ সেলাররা তাদের শক্তিমত্তা প্রয়োগ করে সেল করতে করে প্রাইসটাকে এত দূর নামিয়ে নিয়ে আসছে, কিন্তু প্রাইসটা কিন্তু এইখানে গিয়ে ক্লোজ হয়েছে। অর্থাৎ যেখানে ওপেন হয়েছে তার উপরে ক্লোজ হয়েছে। তার মানে কি? এখান থেকে তারা বাই করা শুরু করেছে, অর্থাৎ 60 টাকা থেকে 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, অর্থাৎ 12 টাকায় নিয়ে দেয়, অথবা 13 টাকা পর্যন্ত হয়তো নিয়ে গেছে, নিয়ে এখানে 12 টাকায় সাপোজ ক্লোজ করেছে। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে সেল প্রেশারটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে, কারণ এখান থেকে সেলাররা যে পরিমাণ সেল দিয়েছে, এখন বায়াররা বাই করতে শুরু করেছে। তো এইটা যদি কোনো ক্যান্ডেলটা যদি আমরা সাপোর্ট লেভেলে পাই, অর্থাৎ প্রাইসটা কমতে এমন একটা লেভেলে চলে আসছে যেখান থেকে এর পূর্ববর্তী তো সাপোর্টে বাউন্স ব্যাক করেছে, যদি সাপোর্ট লেভেলে এরকম একটা ক্যান্ডেল হয়, আমরা কিন্তু এইটাতে এন্ট্রি নিতে পারি। হচ্ছে বিষয়, আমাদের ভাষাটা বুঝতে হবে। ভাষাটা বুঝলে পরে আমরা আরও সহজ হব। এবং কেউ যদি আরও কনফার্মেশন চাই, তারপরের ক্যান্ডেলটা পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। কিন্তু এটার পজিশন, এই ক্যান্ডেলটা কোথায় সৃষ্টি হচ্ছে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের এই জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এখন আমরা একটা চার্টে দেখি যে আসলে ক্যান্ডেলটা কীরকম তৈরি হয়। এইটা একটা বাস্তব চার্ট হতে পারে। সাপোজ এখানে একটা হয়তো আমাদের এই যে আমরা একটা দেখতে পারতেছি হ্যামার ক্যান্ডেল, অর্থাৎ প্রাইসটা কমতে কিন্তু এখানে এসে বাউন্স ব্যাক করেছে। এখানে এইটাও হ্যামার, কিন্তু এর বডিটা কিন্তু অনেক বড়। তারপরে কিন্তু এখানে বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ আমি এখানে এন্ট্রি নিতে পারি। অবশ্যই আমার স্টপ লস রাখতে হবে
যারা আপনারা ট্রেড করতে চান তাদেরকে অবশ্যই স্টপ লস মেনটেন করতে হবে। স্টপ লসটা হচ্ছে অনেকটা আমরা বলতে পারি যে আমরা যখন গাড়ি চালাই গাড়িটার ব্রেকের মতো, যে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা আমার ব্রেকটা কন্ট্রোল করে। ঠিক আপনি যদি স্টপ লস না নেন তাহলে আপনি হয়তো এখানে ভাবছেন আমি 17 টাকায় ক্রয় করবো, তাই এই প্রাইসটা কিন্তু 1 টাকা এক সময় আসতে পারে। সুতরাং অবশ্যই আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে। আর ইনভেস্টমেন্ট করলে সেটা অন্য বিষয়। যাই হোক, এই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি দেখি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, সেটা কিন্তু এইভাবে প্রাইসটা এখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরের দিকে চলে গিয়েছে। তার মানে এটা একটা বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমাদের এইভাবে বুঝতে হবে। তো এই হচ্ছে বিষয়। আমরা যে ক্যান্ডেলই দেখি না কেন আমাদের ক্যান্ডেলের ভিতরে যে অন্তর্নিহিত কথাবার্তা সেটা আমাদেরকে বুঝতে হবে। আরও অনেক কিছু বুঝতে হবে, সাপোর্ট লেভেল বুঝতে হবে। যেমন এখানে একটা সাপোর্ট পেয়েছে, সাপোর্ট এটাও কিন্তু সাপোর্টের কাছাকাছি একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে এইখান থেকে আবার বাউন্স ব্যাক করেছে। তো তারপরে আমরা পরবর্তী আরেকটি ক্যান্ডেল দেখি। আমাদের পরবর্তী যে ক্যান্ডেলটা এটা হচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার, এই ক্যান্ডেলটার নাম। এ ধরনের ক্যান্ডেল আমরা সচরাচর রেজিস্ট্যান্স লেভেলে দেখতে পাই, কিন্তু এটা সাপোর্ট লেভেলেও আমরা অনেক সময় দেখতে পাই। তো সেইটাও এখানে বুলিশনেস নির্দেশ করে, সেটা কনফার্ম হওয়ার জন্য ভলিউমের কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমরা এর অন্তর্নিহিত ভাষায় ক্যান্ডেলটা কি বলে, এখানেও কিন্তু সেলার এবং বায়ারের মধ্যে যুদ্ধ হয়েছে। সেখানে কিন্তু দেখেন এখানে প্রাইসটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে বায়াররা এটা বাই করতে করতে ক্রয় করতে করতে প্রাইসটা কিন্তু এই লেভেল পর্যন্ত নিয়ে যায়। কিন্তু সেলাররা দিন শেষে কি করে, তারা আবার সেল প্রেশার দিয়ে প্রাইসটাকে কিন্তু এই পর্যন্ত নামিয়ে নিয়ে আসছে। এইটাকে আমরা বুলিশ বললেও এটা কিন্তু আমাদের বুলিশ যে হ্যামার সেটার মতো অতটা বুলিশ না, কারণ দিন শেষে এখানে কিন্তু সেলাররা জয়ী হয়েছে। ঠিক এখানেও তাই, এখানে ওপেন হওয়ার পরে প্রাইসটা কোনো কারণে বায়ার এই পর্যন্ত নিয়ে গিয়েছে, কিন্তু সেল করতে 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 সেলাররা কিন্তু এর যে ওপেন প্রাইস, সে ওপেন প্রাইসেরও নিচে নিয়ে চলে আসছে প্রাইসটা, হচ্ছে বিষয়। তো আমরা একটা কথা মনে রাখবো যে বুলিশ ক্যান্ডেলের অবশ্যই ওপেন এখানে হয়, ক্লোজ এখানে, আর বিয়ারিশ যে ক্যান্ডেলটা ওপেন এখানে হয়েছে আর ক্লোজটা এখানে হয়েছে। কিন্তু এই ক্যান্ডেলটি যখন সাপোর্ট লেভেলে তৈরি হবে তখন এটা আমাদের কি বার্তা দেয়, এটা আমাদের বলছে যে কেউ না কেউ প্রাইসটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়েছে। হয়তো দিন শেষে আজকে হয়তো এখানে সেলাররা জয়ী হয়েছে, কিন্তু কালকে আবার এরা হয়তো বাই করা শুরু করলে তখন কিন্তু সেল প্রেশার নাও থাকতে পারে। ঠিক এখানেও এই কথাটাই বলা হচ্ছে। অর্থাৎ এইরকম একটা ক্যান্ডেল আমরা যদি দেখি যে আমাদের সাপোর্ট লেভেলে তৈরি হয়েছে, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য বুলিশনেস প্রকাশ করে, বুলিশ ইনভার্টেড ক্যান্ডেল। তো এই ধরনের ক্যান্ডেল দেখেই আমরা এন্ট্রি না নিয়ে পরের ক্যান্ডেলের জন্য আমাদের ওয়েট করা বেটার কনফার্মেশনের জন্য। আর যদি আমরা এই ধরনের ক্যান্ডেল পর্যাপ্ত পরিমাণে ভলিউম সহ পাই, তবে অল্প কিছু পরিমাণে ক্রয় করতে পারি, পরে কনফার্মেশন পেলে আমরা আমাদের পজিশনটা বাড়াইতে পারি। এ হচ্ছে বিষয়। তো এটা গেল বুলিশ ইনভার্টেড হ্যামার। আমাদের সাইকোলজি বুঝতে হবে, আমাদের এখানে এটা নাম মনে না রাখলেও চলবে। ক্যান্ডেলটা আসলে আমাদের কী বোঝাতে চাচ্ছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলেই আপনি একটা চার্ট দেখে প্রাইসের যে মুভমেন্ট, যে প্রেডিকশন, এগুলো করতে পারবেন। এবং আপনার প্রেডিকশনের হয়তো সেক্ষেত্রে রং হওয়ার সম্ভাবনা কম থাকবে, রাইটই বেশি হবে, কিন্তু 100% কোনো কিছুই এখানে কনফার্ম না। যেমন এই ধরনের ক্যান্ডেল কোথায় তৈরি হয়, এই যে আমরা দেখছি এটা একটা সাপোর্ট লেভেলে কিন্তু এই যে এখানে প্রাইসটা কিন্তু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পরের দিন আবার এটা আমাদের একটা যেটা আমাদের হ্যামার ক্যান্ডেল তৈরি করে তারপরে কিন্তু প্রাইসটা এখানে উপরে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই ধরনের ক্যান্ডেল মাঝে তৈরি হতেই পারে, সেগুলোকে আমরা ইগনোর করব। আমাদের এই ধরনের ক্যান্ডেলটা অবশ্যই দেখতে হবে যে সাপোর্ট লেভেলে তৈরি হচ্ছে কি না। সেম এইখানেও একই বিষয় হয়েছে, প্রাইসটা কারেকশন হতে হতে এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। তো আমরা যদি এন্ট্রি নিই তাহলে এই ক্যান্ডেলটা আমাদের পরবর্তী ক্যান্ডেলটা এন্ট্রি নিতে হবে, এবং স্টপ লস অবশ্যই এই ক্যান্ডেলের নিচে রেখে আমাদের ট্রেড করতে হবে। এ হচ্ছে বিষয়। তো আমরা আরও একটি ক্যান্ডেল দেখি, এইটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এখন ডোজি ক্যান্ডেলের যে বিষয়টা সেটা হচ্ছে যে এর ওপেন এবং ক্লোজ প্রাইস একই জায়গায়, যেখানে এটা ওপেন হয়েছে সেখানে এটা কিন্তু ক্লোজ হয়েছে। তো এইখানে ক্লোজ হলেও এটাকে আমরা বুলিশ কেন বলতেছি, এটা অনেকটা হ্যামারের মতোই, ড্রাগন ফ্লাই দেখতে এটা অনেকটা ড্রাগন ফ্লাইয়ের মতো, এই জন্য ফোরিং বা এই টাইপের সামথিং কিছু, এই জন্য নামটা এরকম আসছে হয়তো।
তো যে ক্যান্ডেলগুলো মূলত জাপানিজদের নাম দেওয়া, এই জন্য ওদের নামের কিছুটা থাকবে। আমরা নামটা আমাদের কাছে মুখ্য বিষয় না, আমরা সাইকোলজি বোঝার চেষ্টা করি। এর সাইকোলজি যেটা বলছে সেটা হচ্ছে যে প্রাইসটা এখানে ওপেন হয়েছে কোনো কারণে, এখানে এটা হচ্ছে সেলাররা সেল করতে 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 প্রাইসটাকে এই পর্যন্ত নিচে নামিয়ে নিয়ে আসছে, যেটা এত বড় উইক তৈরি হয়েছে। কিন্তু দিন শেষে বায়াররা আবার তাদের বাই প্রেশার দিয়ে প্রাইসটাকে উপরে নিয়ে ক্লোজ করেছে। তার মানে এটা কিন্তু এক ধরনের বুলিশনেস প্রকাশ করতেছে, কারণ সেলার এটাকে সেল প্রেশার দিয়ে নিচে নামিয়ে নিয়েছে, কিন্তু দিন শেষে কিন্তু এটি কিন্তু এসে আবার জায়গায় ক্লোজ হয়েছে। তার মানে দিন শেষে কারা জয় হয়েছে? দিন শেষে এটা কিন্তু জয় হয়েছে বায়াররা, যার কারণে এটা আমরা বলতেছি এটা বুলিশ ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল যদি আমার সাপোর্ট লেভেলে তৈরি হয় তবে অবশ্যই আমাদের প্রাইসটা রিভার্স করার পসিবিলিটি বেশি থাকে, সেক্ষেত্রে আমরা দেখে শুনে এন্ট্রি নিতে পারি। তো কী ধরনের হতে পারে সেটা একটু দেখি। যেমন এখানে একটা এই যে আমাদের এখানে একটা এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি ড্রাগন ফাইট ড্রোজি, এখানে তৈরি হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখতে একটা বুলিশ ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, তারপরে কিন্তু প্রাইসটা আপ মুভ করেছে। ঠিক এখানেও তাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ক্যান্ডেল। তার মানে এক্ষেত্রে আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করব, কনফার্মেশনের জন্য। যখনই দেখতেছি এটা বুলিশ, আমরা এখানে এন্ট্রি নিতে পারি এবং স্টপ লসটা অবশ্যই এই যে আমাদের ড্রাগন ফাইট ডোজিয়ের নিচে পর্যন্ত আমরা রাখতে পারি, অথবা আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা রাখতে পারেন। এখানেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি। মূলত এটা হচ্ছে সাপোর্ট লেভেলে যখন সৃষ্টি হবে সেটা গুরুত্বপূর্ণ। সাপোর্ট মানে কি, আমরা এটা সবাই জানি যে প্রাইসটা যেখানে এসে আসলে বাউন্স ব্যাক করা শুরু করে, মানে পরবর্তীতে যেখান থেকে বাউন্স করা শুরু করেছিল অনেকটা সেখান থেকেই শুরু করে, এটাকে সাপোর্ট বলি আমরা। আর প্রাইসটা বাড়তে বাড়তে যেখানে গিয়ে বাধা খায় সেই লেভেলটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। এ বিষয়ে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর পরবর্তীতে অন্য কোনো একদিন ভিডিও দেব। তো যাই হোক, আমরা দেখি পরের যে ক্যান্ডেলটি, সেটা হচ্ছে কি বুলিশ স্পিনিং টপ। এটার নাম হচ্ছে বুলিশ স্পিনিং টপ। এটাও যে এখানে ক্লোজ হয়েছে, এখানে ওপেন হয়েছে, কিন্তু দেখেন এর বডিটা কিন্তু অত্যন্ত ছোট, অর্থাৎ একদম ওপেন এবং ক্লোজ কাছাকাছি। এই ক্যান্ডেলটা আমাদের কি মিন করে? এই ক্যান্ডেলটা আমাদের বলছে যে প্রাইসটা কোনো এক সময় উপরে গিয়েছে, আবার কোনো এক সময় নিচেও গিয়েছে, অর্থাৎ কোনো এক সময় বায়াররা প্রাইসটাকে উপরে নিয়ে গেছে, আবার কোনো এক সময় সেলাররা প্রাইসটাকে নিচে নিয়ে গেছে। কিন্তু দিন শেষে বায়ার এবং সেলাররা প্রায় কাছাকাছি, যদিও এখানে গ্রিন কালার হয়েছে, তার অর্থ হচ্ছে এখানে দিন শেষে বায়াররাই কিন্তু জিতেছে। তো এই ধরনের ক্যান্ডেল হলে আমাদের আসলে এটা পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। এই ধরনের ক্যান্ডেল আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স উভয় জায়গায় সৃষ্টি হতে পারে। এই ধরনের ক্যান্ডেল হলে আমাদেরকে সতর্ক হতে হবে, অর্থাৎ প্রাইস বাড়তে বাড়তে টপে গিয়ে যখনই এই ধরনের একটা ক্যান্ডেল হবে তখন আমাদের একটু সতর্ক হইতে হবে। এটা মিন করে না যে আমাকে সাথে সাথে সেল করতে হবে। আবার প্রাইস কমতে কমতে যখন একদম সাপোর্ট লেভেলে সেই ধরনের একটা বুলিশ স্পিনিং টপ তৈরি হবে, তখন আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের কি পরবর্তী ক্যান্ডেল দেখে আমরা সিদ্ধান্ত নিব যে প্রাইসটা এখানে আসলে এটা আমাদের ইনডিসিশন প্রকাশ করতেছে, অর্থাৎ এটা আমাদের মিন করতেছে যে আসলে 50-50 চান্স বায়ার সেলার এখানে আজকে যে যুদ্ধ হয়েছে তাতে বুল আর বিয়ারিশ যেটা আমরা বলি না কেন, তারা সম অবস্থানে আছে। তাহলে আমাদেরকে এটা কনফার্ম হওয়ার জন্য পরবর্তী ক্যান্ডেলটা পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা একটু চার্টে গিয়ে দেখি আসলে কী ধরনের এরকম হয়। এই যে প্রাইসটা এখানে কমতে 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 দেখেন এইখানে এসে একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে, ডোজি ক্যান্ডেল যেটা আমরা বলি। এখন আমি কি এটা দেখি এখানে এন্ট্রি নেব? না, এখানে এন্ট্রি নিলে আমরা আবার ধরা খেয়ে যেতে পারি, প্রাইসটা কন্টিনিউ করতে পারে ফল। কিন্তু যখনই দেখতেছি এরপরে আরেকটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন আমরা কিন্তু কনফার্মেশন পেয়েছি, হ্যাঁ প্রাইসটা এখানে এসে থেমে গিয়েছে, ইনডিসিশন হয়েছে, কিন্তু এখন বায়াররা তাদের দখল করে নিয়েছে। তার মানে এখন মার্কেট বায়ারদের দখলে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি। স্টপ লসটা অবশ্যই এই ক্যান্ডেলের নিচে রাখতে হবে, এ হচ্ছে বিষয়। তো এভাবে আমরা যদি ক্যান্ডেল দেখে শুনে এন্ট্রি নিতে পারি, আমাদের প্রফিট হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে, যদিও 100% কোনো কিছু নেই শেয়ার মার্কেটে। আচ্ছা, এইটা আরেকটি কমন ক্যান্ডেল আমাদের শেয়ার মার্কেটে, এবং শুটিং স্টার, এই ক্যান্ডেলটার নাম আমরা বলি শুটিং স্টার। এই ক্যান্ডেলটি আমরা সচরাচর দেখতে পাবো, সেটা হচ্ছে যে এইটা আমরা একদম রেজিস্ট্যান্স লেভেলে দেখতে পাই। এটা এক ধরনের বিয়ারিশ ক্যান্ডেল যেটাকে আমরা বলি, অর্থাৎ এর সাইকোলজিটা কি সেটা আমরা একটু বুঝি। সাইকোলজি হচ্ছে প্রাইসটা এখানে ওপেন হয়েছে,
প্রাইসটা এই পর্যন্ত হাই তৈরি করেছে, এই পর্যন্ত উঠেছে, কিন্তু দিন শেষে সেলাররা সেল করতে 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 এটাকে নিচে নিয়ে চলে আসছে। এটাকে আমরা বলতে পারি বুলিশ, এই যে ইনভার্টেড হ্যামার, সেটাই এখানে, কিন্তু এটার পজিশন অনুযায়ী নাম হবে। এটা যখনই রেজিস্ট্যান্স লেভেলে হবে তখন এইটার মিন করবে যে প্রাইসটা এখানে উপরে গিয়েছে কিন্তু দিন শেষে এখানে ক্লোজ হয়েছে। রেজিস্ট্যান্স লেভেলে যদি এরকম ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ প্রাইসটা অনেক দূর বাড়ার পরে যখন এই ধরনের ক্যান্ডেল তৈরি হবে, তখন আমাদের মিন করবে যে কোনো বড় প্রতিষ্ঠান বা বিগ ইনস্টিটিউশন যারা, তারা তাদের সেল করা শুরু করেছে। তো এক্ষেত্রে বায়াররা যদি খুব বেশি স্ট্রং না থাকে তাহলে প্রাইসটা কিন্তু আরও ফল করার চান্স থাকে। তো এই ধরনের ক্যান্ডেলের পরে প্রায় মূলত প্রাইসটা রিভার্স করে, অর্থাৎ প্রাইসটা নিচের দিকে নামা শুরু করে। এই ধরনের শুটিং স্টার প্যাটার্ন, যেটাকে আমরা শুটিং স্টার বলি। তো এই রেজিস্ট্যান্স লেভেলে যদি এই ধরনের কোনো ক্যান্ডেল তৈরি হয় তাহলে আপনি যেটা ট্রেডিং স্ট্র্যাটেজি, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, প্রাইসটা হয়তো সামনে কমছে এরকম। যেমন আমরা চার্টে যে দেখি, যদি এরকম একটা ক্যান্ডেল এখানে প্রাইসটা এখান থেকে বাড়তে 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 রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে এখানে দেখা যাচ্ছে আমাদের এইরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপর থেকে কিন্তু এই যে পরবর্তী যে ক্যান্ডেলটা, এটাকে আমাদের কনফার্মেশন দিয়ে দিয়েছে, তারপর থেকে প্রাইসটা কিন্তু হিউজ ফল করেছে। এই হচ্ছে বিষয়। আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলের পেছনে যে সাইকোলজি, সেটা আমাদের বুঝতে হবে। গ্রেভস্টোন ডোজি, এটা অনেকটা গ্রেভের মতো দেখতে, যার কারণে নাম হয়েছে গ্রেভস্টোন ডেইজি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রাইসটা এখানে ওপেন হয়েছে কোনো এক সময়, প্রাইসটা যেটা হয়েছে বায়াররা প্রাইসটা এই পর্যন্ত নিয়ে হাই তৈরি করেছে, যেটাকে আমরা বলি লং হায়ার শ্যাডো, কিন্তু দিন শেষে সেলার এটাকে সেল করতে 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 এদিকে নামিয়ে নিয়ে আসছে। তো এই গ্রেভস্টোন ডোজিও যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রাইসটা হয়তো এখন আমাদেরকে এটা নিচের দিকে নামবে, এরকম একটা সিগন্যাল প্রদান করতেছে। কারণ সাইকোলজি কি, যে প্রাইসটা উপরে উঠলেও দিন শেষে সেলাররা সেল করতে 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 এটাকে নিচে নামিয়ে নিয়ে আবার জায়গার মতো ক্লোজ করেছে, এ হচ্ছে বিষয়। যেমন এখানে এই যে এটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি তৈরি হয়েছে, প্রাইসটা এখান থেকে বাড়তে 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 এখানে গিয়ে এই দিনে গিয়ে এখানে ওপেন হয়ে প্রাইসটা কিন্তু এই পর্যন্ত 1800 পর্যন্ত যায়, কিন্তু দিন শেষে তারা সেলাররা সেল করতে 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 কিন্তু এখানে নামে নিয়ে আসে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এখান থেকে মূলত প্রাইসটা বাউন্স ব্যাক করতেছে। এটা যেহেতু এটা যদি আমার রেজিস্ট্যান্স লেভেল হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। আচ্ছা, তারপরে বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের ক্যান্ডেলগুলো আমরা নর্মালি রেজিস্ট্যান্স লেভেলে দেখতে পাই। বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান, আচ্ছা বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান সেটা হচ্ছে যে এখানে আমাদের যে বিষয়টা, প্রাইসটা হয়তো এটা সাপোর্ট লেভেলে বা রেজিস্ট্যান্স লেভেলে এটা তৈরি হলে, এটাকে আমরা বলি হ্যামার যে ক্যান্ডেলটা, ওইটার মতোই, কিন্তু হ্যামারটা তৈরি হয় সাপোর্ট লেভেলে আর হ্যাঙ্গিং ম্যানটা তৈরি হয় রেজিস্ট্যান্স লেভেলে, অর্থাৎ প্রাইসটা যেখানে বাধা খাবে। তার মানে কি, এখানে প্রাইসটা হয়তো এই পর্যন্ত চলে আসছিল যে এখানে ক্লোজ হয়েছে, এখানে একসাথে আপনারা বলতে পারেন এটা তো বুলিশ, দিন শেষে বায়াররা এটা জয়ী হয়েছে। হ্যাঁ, এটা যদি আমাদের সাপোর্ট লেভেলে তৈরি হয় তাহলে এটা খুবই পজিটিভ একটা ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলটি যদি আমার রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়, তখন আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কেউ না কেউ প্রাইসটা সেল করা শুরু করেছে এবং শেয়ারটা সেল করা শুরু করেছে, যার কারণে প্রাইসটা এত দূর নেমেছিল, অর্থাৎ সেলাররা এখানে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দিন শেষে বায়ারদের পেশার কারণে সেলাররা সক্রিয় হতে পারেনি। যেহেতু সেল শুরু হয়েছে, তাহলে এই সেল প্রেশারটা যদি আগামীকালও কন্টিনিউ করে, তাহলে প্রাইসটা কিন্তু নিচে নামার সম্ভাবনা থাকে। তার মানে এই ধরনের বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান, যেটাকে আমরা বলি হ্যামারও বলতে পারি, যেটা যদি এর পজিশন অনুযায়ী এটার গুরুত্ব বহন করবে। এই সেম ক্যান্ডেলটা যদি আমার রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়, তাহলে সেটা বিয়ারিশনেস নির্দেশ করবে, আর যদি এটা সাপোর্ট লেভেলে তৈরি করে, তাহলে সেটা কিন্তু হিউজ বুলিশনেস প্রকাশ করবে। যেহেতু হ্যাঙ্গিং ম্যান নাম দিয়েছে, হ্যাঙ্গিং ম্যান যদি তৈরি হয়, তার মানে হ্যাঙ্গিং ম্যান সবসময় রেজিস্ট্যান্স লেভেলেই তৈরি হয়। এবং এই ধরনের ক্যান্ডেল তৈরি হলে সেক্ষেত্রে আমাদের প্রাইস রিভার্স করার সম্ভাবনা থাকে। যেমন এখান থেকে প্রাইস বাড়তে 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 এখানে যে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, তো হ্যাঙ্গিং ম্যান তৈরি হওয়ার পরে এখান থেকে কিন্তু প্রাইসটা নামা শুরু করেছে। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা পর্যন্ত দেখতে পারি। যদি এখানে এই ক্যান্ডেলের পরে কোনো বিয়ারিশ ক্যান্ডেল আসে, তখন আমাদের পজিশনগুলো আমরা সেল করতে পারি আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, হচ্ছে বিষয়। আর এখানে যে স্টপ লস এন্ট্রি, এগুলো আসলে সব শর্ট
সেলের যে ব্যাপার সেগুলো দেওয়া আছে। এখানে আমাদের দেশে যেহেতু শর্ট সেল চালু নেই, সুতরাং ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না, আমরা জাস্ট ক্যান্ডেলটা বোঝানোর চেষ্টা করতেছি। এখানেও তাই হ্যাঙ্গিং ম্যান পরে মোটামুটি আমরা দেখতেছি এখানে বড় বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর প্রাইসটা কিন্তু নিচের দিকে ফল করেছে। আর বিয়ারিশ স্পিনিং টপ, আমরা স্পিনিং টপ যেটা ডোজি ক্যান্ডেল বলতেছিলাম, যেটা বডিটা সবুজ ছিল সেটাকে আমরা বলতেছিলাম বুলিশ, এটার বডিটা হচ্ছে যেহেতু রেড কালার, এটাকে আমরা বিয়ারিশ বলতেছি। এটাও সেম জিনিস, যে দিন শেষে বায়ার এবং সেলারদের মধ্যে যুদ্ধ হয়েছে, অবশেষে একটা ইনডিসিশন অবস্থা এটা তৈরি হয়েছে, এখানে ওপেন হয়ে এখানে ক্লোজ, মানে বডি তৈরি করতে পারে নাই, প্রাইসটা খুব বেশি কমানো সম্ভব হয় নাই। তার মানে এটাও কালারটা যাই হোক এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট না, বিষয়টা আমাদের দেখতে হবে পরবর্তী ক্যান্ডেল কি নির্দেশ করে। যদি পরবর্তী ক্যান্ডেল বুলিশ হয় তাহলে প্রাইসটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পরবর্তী ক্যান্ডেল যদি বিয়ারিশ হয় তাহলে প্রাইসটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ক্যান্ডেলটা আসলে আমাদের ইনডিসিশন প্রকাশ করে। সেম এই ক্যান্ডেল দেখেই আমাদের আসলে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। এই ধরনের ক্যান্ডেল আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হলে তখনই আমাদের মূলত গুরুত্ব দেওয়া উচিত যে সামথিং উইল বি হ্যাপেন ইন ফিউচার। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই পরবর্তী ক্যান্ডেল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যেমন এখানে একটা এই যে স্প্রিং টপ তৈরি হয়েছে একদম মাঝামাঝি অবস্থানে, এটা সাপোর্ট লেভেলে, তারপরে কিন্তু প্রাইসটা ফল করেছে। হচ্ছে পরে ক্যান্ডেল দেখে আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের বাই সেল ডিসিশন কী হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আজকে এই ক্যান্ডেলগুলো আমরা আলোচনা করলাম। আপনারা প্রয়োজনে যদি বিষয়টা না ক্লিয়ার হন তাহলে প্রয়োজনে ভিডিওটি আরও একবার দেখবেন। তো অবশ্যই আমাদের ক্যান্ডেল সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, এবং মূল বিষয়টা হচ্ছে আমার ক্যান্ডেলের সাইকোলজি সম্পর্কে জানতে হবে, ক্যান্ডেলের ভাষা বোঝা শিখতে হবে। আপনি যখনই ক্যান্ডেলের ভাষা বোঝা শিখতে পারবেন তা আপনার চার্ট প্যাটার্ন দেখে আপনি বুঝতে পারবেন, বলতে পারবেন যে আমাকে এখন কি করতে হবে। আপনাকে কেউ বলে দিতে হবে না, যে কোনো আইটেম চাইতে হবে না কারো কাছে, আপনি নিজেই অ্যানালাইসিস করতে পারবেন। আপনি যখনই শেয়ার মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যান না কেন, তার বেসিক ABC হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এই সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে। তো এই ধরনের ভিডিও যদি আরও সামনে পেতে চান সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, যাতে আমি আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই, আপনাদের জন্য শিক্ষামূলক কিছু একটা করতে পারি। এই হচ্ছে বিষয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।